এই যে হাত তফসিলতে আমার অনেক কষ্ট হইতো, পারতাম না। এখন আলহামদুলিল্লাহ একদম ফ্রি। এখন ফ্রি, একদম ফ্রি মাশাআল্লাহ। আর ঘাড় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর নামাজ পড়তে যে মাথায় চক্কর দিত? হ্যাঁ, নামাজেতে যখন আমি আদাতে পড়তাম, পড়া যখন দাঁড়াইতাম তখন আমার চক্কর আসতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 9 দিন শেষ আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ছোটবেলায় কাটতো এরকম যে ইসলামিক একটা এনভায়রনমেন্টের মধ্যে। তা আমার আব্বা খুব ধর্মভীরু ছিলেন। তিনি কি বলতেন, ফজরের আজান দিলে উঠবা, ফজরের নামাজ পড়বা, আল্লাহর 99 নাম পড়বা, কোরআন শরীফ পড়বা, এরপর তুমি অন্য কাজ করবা। মাগরিবের আজান দেবে, আসে মাগরিবের নামাজ বাসায় পড়বা। এইটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছিল। আর কি করতেন, আমাদের কিছুদিন পর পর আমাদের হুজুর ডাকতেন, পাড়া প্রতিবেশী ডাকতেন, ডাকে দোয়া দরুদ কালাম পড়তেন, আমরা যেটাকে মিলাদ বলতাম ছোটবেলায়। তা হুজুর একটা কথা বলতেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে সোনার মদিনায়। সে সোনার মদিনায়, সে সুদূর মদিনা থেকে আসছেন আমাদের বাংলাদেশি ভাই। স্ট্রোক কথাটা শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই। কারণ স্ট্রোক হয়ে যাওয়ার পরে কি হয়, বিভিন্ন জনের বিভিন্ন রকম সাইন সিমটম দেখা যায়। কারো কথা বলতে অসুবিধা হয়, কারো হাঁটতে অসুবিধা হয়, কেউ প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কারো মাথায় চক্কর দেয়, কেউ হাত মুভমেন্ট করতে পারেন না, কেউ খাইতে পারেন না, কেউ তসবিহ গুনতে পারেন না। অনেকের অনেক রকম জটিলতা হয়, প্রত্যেকের একই রকম জটিলতাগুলো হয় না। তা আজকে আমাদের যিনি মদিনা থেকে আসছেন, আমরা ওনার মুখ থেকে শুনতে চাই। আপনি মদিনাতে কতদিন? আমি আজকে 26 বছর। 26 বছর, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাকের অশেষ রহমত, যে আল্লাহ পাক যে সব ভূমি পবিত্র, তার মধ্যে বেশি পবিত্র বা আমাদের মনের মধ্যে টান যে পাকিস্তান, সেই সৌদি আরবের পবিত্র। আমরা মক্কা মদিনা সৌদি আরবকে খুব মন থেকে একটা অন্যরকম ফিল কাজ করে, সেই মদিনা থেকে আসছে। সৌদি আরবে 26 বছর, আর আমি কি মদিনায় 26 বছর। আমি ওখানে বিজনেসম্যান, বিজনেস করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে আপনাকে সেখানে। কি অসুবিধা হয়েছিল বলেন তো? আমার হঠাৎ করে ওইখানে আপনার আমার জবান বন্ধ হয়ে গেছে। তারপরে এক সাইড অফ হয়ে গেছিল গা। এরপর আমি সাথে সাথে বাংলাদেশ বিমান টিকিট কাটি, ইমার্জেন্সি আইসা পড়ছি দেশে এসে আমি ল্যাবরেটরি গেছি গা। আপনার নাম না বলবো, আমরা কোনো হাসপাতাল নাম বলবো না, শুধু বিভিন্ন জায়গায় দেখাইছি। দেখানোর পরে লাস্টে আমি এখানে আসছি। আমার এই ঘাড়গুলো ব্যথা করতো, একটু টাইট ছিল, আর এই যে হাত তফসিলতে আমার অনেক কষ্ট হইতো, পারতাম না। এখন আলহামদুলিল্লাহ একদম ফ্রি। এখন ফ্রি, একদম ফ্রি মাশাআল্লাহ। আর ঘাড় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর নামাজ পড়তে যে মাথায় চক্কর দিত? হ্যাঁ, নামাজেতে যখন আমি আদাতে পড়তাম, পড়া যখন দাঁড়াইতাম তখন আমার চক্কর আসতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 9 দিন শেষ আমার। 9 দিন। প্রিয় দর্শক, এখন হয়েছে কি, যে স্ট্রোক হয়ে যাওয়ার পরে ওনার জটিলতা ছিল, তসবিহ পড়তে কষ্ট হইতো, ঘাড় জাম হয়ে গেছিল এই পাশটা, নামাজ পড়তে গেলে মাথায় চক্কর দিত। 9 দিনে ওনার এই 3টা জিনিসই আল্লাহর রহমতে ভালো হয়েছে। আল্লাহ তাআলা ভালো করছেন। এখন যার স্ট্রোক হচ্ছে সে মনে করবেন কি যে না আমিও যাব, আমিও 9 দিনে ভালো হবেন, না হতে পারে। এর আগে আমি একটু বলে রাখি যে শশী হাসপাতালের আমরা স্কিন কেয়ার একটা চালু করছি। কেন আমার কাছে দীর্ঘদিন যাবত রোগী আসেন, রোগী আসলে মুখে দাগ থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, ব্রণ থাকে, স্যার যাবো কোথায়, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে, ভালো হয় নাই। সেজন্য শশী আমরা কি করছি, বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার, যত রকমের লেজার আছে সব আধুনিক ইকুইপমেন্ট দিয়ে শশী স্কিন কেয়ার সাজানো হয়েছে। কাজে যাদের মুখে বিভিন্ন রকম দাগ আছে, ব্রণ আছে, ম্যাস্তা আছে, পিগমেন্টেশন আছে, ফ্রিকেল আছে, এগুলো হামেশাই ভালো হয়ে যাচ্ছে শশী স্কিন কেয়ারে। অর্থাৎ রূপ চর্চার জন্য যত রকম পদ্ধতি সব আছে। এখন দেখেন যে প্রিয় দর্শক, যদি এই জাতীয় রোগীগুলি ভালো হয় তাহলে কি হবে, দেশ বিদেশ থেকে রোগী আসবে। রোগী আসলে কি হবে, শশী হাসপাতালে যেরকম থাকবেন যে সিট যতগুলো থাকবেন পূর্ণ থাকবে। তারপরে দেখবেন কি যতটুকু স্পেস আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোগীরা থাকবে, কেন রোগীর ভিড়, রোগী ভালো হচ্ছে। তারপরে পিছনে যত স্পেস দেখবেন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রোগী থাকে, কেন রোগী দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, রোগী তো এমনি রোগী, সে তো বসলেও কষ্ট হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য যে আমি ভালো হব। যে ইনার কথা শুনতেছেন, শশী হাসপাতালে কেন এত ভিড় হয়? শশী হাসপাতালে ভিড় হয় জটিল জটিল রোগ, যেগুলো দেশে বিদেশে চিকিৎসা করে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, সেই রোগগুলি ভালো হচ্ছে। কথা বোঝেন, স্ট্রোক করার পরে 3টা সমস্যা ছিল ওনার মোটা দাগে। 1 নম্বর, তসবিহ গুনতে পারতেন না।
2 নম্বর কোন পাশটা আপনার জড়ো ছিল? ডান সাইড। ডান সাইডটা শক্ত হয়ে থাকে, জড়তা লাগে, আনইজি লাগে, এরকম স্ট্রোক করার পর অনেকে ফিল করেন। আগে আমি ব্যথার ওষুধ খাইতে হইতো, আলহামদুলিল্লাহ আজকে আসার পর থেকে আর ব্যথার ওষুধ খাইতেছি না। শশী হাসপাতাল ট্রিটমেন্টে ব্যথার ওষুধ খাওয়া লাগতেছে না। ব্যথার ওষুধ খাইতেছি। প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? ওষুধ বাদ, ওষুধ স্টপ। একটু আগে আমি রুগী দেখলাম, স্যার ওষুধ দেবেন না? আমাকে বাবারে, সে বোধহয় শশী হাসপাতাল জানেই না। আমরা ওষুধ বন্ধ করি, ওষুধ তো দিই না, ওষুধ বন্ধ করি। কাজেই ওষুধ কত খাবো? কাজে এই যে নামাজ পড়তে মাথায় চক্কর দিত, এই যে ন্যাচারাল পদ্ধতিতে ওষুধবিহীনভাবে ভালো হয়ে আসতেছে, এই যে জটিলতা যাদের আছে তারা আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নেবেন, ভালো হয়ে যাবেন। এবং এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দিই, লাইফস্টাইল সহ একটা অনেক রকম ট্রিটমেন্ট, সেটা যদি ফলো করেন চলে যাওয়ার সময় সারা জীবন ভালো থাকবেন। আর স্ট্রোক রোগী, স্ট্রোক কিন্তু হঠাৎ করে হয় না। আমরা বলি যে এখন কিন্তু রোগীরা আসতেছেন, স্যার আমার জন্য বডিতে কোনো অসুখ নাই, আছে কিনা টোটাল বডিটা একটা স্ক্রিনিং করে দেন। শশী হাসপাতালে সেই স্ক্রিনিং করার সুযোগ আছে। আপনার ডায়াবেটিস নাই, প্রেশার নাই, আপনার স্ট্রোক হবে কিনা তার জন্য আপনি চেক করে নেন। চেক করে নিয়ে কোনো কিছু উল্টোপাল্টা থাকলে আপনি সেটা ঠিক করেন, লাইফস্টাইল ফলো করেন, দেখবেন ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন, হাইপার টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন, স্ট্রোক থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে রক্ষা করেছেন, কেন স্ট্রোক হওয়ার পরে কিন্তু এরকম অবস্থায় থাকা অনেকে কম। অনেক দেখবেন হুইল চেয়ারে শক্ত হয়ে রয়েছে, কথা বলতে পারতেছে না, বাজে অবস্থার মধ্যে, সেই অন্যের পর গাছার মতো থাকে। এই রোগটা কিন্তু প্রিভেন্ট করা যায়, এই রোগটা হবে না সেই ব্যবস্থা করা যায়, শুধু কিছু টেস্ট করতে হবে। টেস্ট করার পরে বডিতে চেঞ্জ আসে, দীর্ঘদিন যাবত চেঞ্জ হওয়ার কারণে তারপরে স্ট্রোক ঘটে। কথা বুঝতে পারছেন? সেটা কিভাবে ঘটে আমি কিন্তু কিছুদিন পর পর শুক্রবার বা শনিবারে আমি লাইভ দেওয়ার চেষ্টা করি, আমি বোঝানোর চেষ্টা করি যাতে আমরা এইভাবে চললে এখান থেকে প্রিভেন্ট করা যাবে, কাজে সেখান থেকে প্রিভেন্ট করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।